নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনের রূপসী। আর আজকের এখন ফোনের রূপসী অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি প্রতিশ্রুতি আমাদের ভালো থাকার, রঙ্গোলি প্রতিশ্রুতি আমাদের সুস্থ এবং সুন্দর থাকার। সৌন্দর্য শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব আপেক্ষিক। কেন জানেন তো? আমরা হয়তো ভাবি বাইরে থেকে আমি আমার ত্বককে সুন্দর রাখবো, আমার চুলকে সুন্দর রাখবো, তার স্ক্যাল্পকে সুন্দর রাখবো, আমি ভালো থাকবো। তা কিন্তু নয়। আপনি যদি ভেতর থেকে সুস্থ না হন, হাজার কিছু করেও আপনি আপনার ত্বক বা চুলকে সুন্দর রাখতে পারেন না। আপনাকে ভেতর থেকে সুস্থ থাকতে হবে। আর এই ভেতর থেকে অভ্যন্তরীণ সুস্থতার কথাই কিন্তু বলে রঙ্গোলি। আসুন, এই অনুষ্ঠানকে নিয়ে আমাদের এগিয়ে চলার পালা। আমাদের সঙ্গে রয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত জানাবো পবনদাকে। পবনদা মানেই ওই যে বললাম প্রতিশ্রুতি, রঙ্গোলি মানে প্রতিশ্রুতি। পবনদা আমাদের কাছে একটা উদাহরণ যে বিগত 20 বছর ধরে টিভির পর্দায় বসে মানুষকে ভালো করে যাওয়া এবং ভালো করতে পারছেন বলেই 20 বছর টানা তিনি কাজটা করছেন। আপনারা ফোন করবেন, আমাদের সরাসরি কথা বলার নাম্বার যেটি যাচ্ছে 6292242337, 6292242338, 37 আর 38, এই দুটো নাম্বার আপনাদের জন্য আমাদের তরফ থেকে যারা কথা বলতে চান পবন আগরওয়ালের সঙ্গে। এর বাইরে রঙ্গোলির যেটা হেল্পলাইন নাম্বার 8420030505, আমি রিপিট করছি 8420030505, এটা হচ্ছে রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার, যেটা সকাল 9টা থেকে রাত্রি 9টা 12 ঘন্টা চালু থাকে। তো পবনদা, প্রত্যেক দিনই তো রোগ নিয়ে বিশদে আলোচনা করি। আজকে আলোচনার বিষয়টাই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। দেখো, লাম্বার স্পন্ডিলাইটিসও একটা রোগের মধ্যে ক্রিটিক্যাল রোগ। এটা এই জন্য হয় যে যখনই আমাদের লাম্বারের প্রবলেম হয়, তার মানে কোমরের ব্যথা। আর কোমরের ব্যথা এমন একটা পর্যায়ে আছে, কারো অল্প হচ্ছে, কারো বেশি আছে। কেউ শুতে গেলে কারো প্রবলেম আসছে, এপাশ ওপাশ করতে প্রবলেম হয়। বহু মানুষ আছেন যে লাম্বারের কোমরের প্রবলেমস আছে, ওয়াকার নিয়ে নিয়ে হাঁটছেন। কিন্তু ওয়াকার নিয়ে হাঁটলেই যে সমস্যাটা মিটে গেল, সেটা কিন্তু হচ্ছে না। কেন? তারপরে হচ্ছে বসতে হবে। আপনি ওয়াকার পর্যন্ত গেলেন বাথরুমে, কিন্তু তারপরে আপনাকে বাথরুমে বসতে হবে, উঠতে হবে, হাঁটাচলা করতে হবে। তো সবটাই একটা প্রবলেমদায়ক। আজকে সেই জায়গা থেকে রঙ্গোলি আয়ুর্বেদ আজকে মানুষকে সুস্থ করেছে। কি আছে? বিনা অপারেশনে। আজকে সব জায়গাটায় আজকাল কী হয়ে গেছে, অপারেশনের পার্টটা কিন্তু আজকাল চটচট করে দৌড়ে দৌড়ে চলে আসছে। কিন্তু অপারেশন করলেই যে আপনি সুস্থ হয়ে যাবেন, দৌড়াতে আরম্ভ করবেন, এরকম হিস্ট্রি কিন্তু খুব কম আছে। যার জন্য আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের যারা এসছেন, তারা কিন্তু এই সাকসেসটা পেয়েছেন যে আমি আজকে আমার প্রবলেম ছিল, আমি ওয়াকার ধরে ধরে হাঁটতাম, আমি দেওয়াল ধরে হাঁটতাম, আমি একজনের হেল্প নিয়ে হাঁটতাম, আজকে আমাকে কারো হেল্প লাগছে না। সেই জায়গাটা কনফার্মেশন বা সেই ট্রিটমেন্ট বেসটা রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের দিয়েছে। সেখানে আজকের ডেটে 98% লাম্বার স্পন্ডিলাইটিসের মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে সাকসেস করেছে রঙ্গোলি আয়ুর্বেদ। আচ্ছা, এবারে আমি আপনাদেরকে বলবো, আপনারা তো ফোন করবেন, সরাসরি কথা বলার নাম্বারে ফোন করবেন। আমরা কিন্তু অনেক ভ্যারাইটি রোগ নিয়ে আলোচনা করব। কমন কিছু রোগ রয়েছে, যেমন লাম্বার স্পন্ডিলাইটিসের পরেই চলে আসে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এটা কমন রোগ, মানুষ কলার পরে ঘুরে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এটা সলিউশন তো নয়। না, এর সলিউশন এই জন্য নেই না, যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে তারা আজকের ডেটে এখানে কিন্তু বয়স মানছে না। সার্ভাইকেলের জায়গায় কিন্তু একটা বয়স মানছে না। কি যে আজকাল 20 বছর 25 বছরের ছেলে মেয়েদেরও সার্ভাইকেল প্রবলেমস হয়ে যাচ্ছে, কারণ ওয়েট ক্যারি করছে, সারাদিন কম্পিউটারের মধ্যে মাথা নিচু করে কাজ করছে। আর আজকাল মোবাইল ফোন তো এখন মানে জন্মের বাচ্চার হাতে রয়েছে। তো আজকে সেই যে জায়গাগুলো আছে, সেখানে কি হচ্ছে, যত আমরা ঘাট পুজো হয়ে আমরা কাজ করছি, সার্ভাইকেলের প্রবলেমসটা অতটাই বাড়ছে। আর আজকাল সেইখান থেকে বেরোনোর জন্য আজকে মানুষ কি করছে, চটচট করে আজকে পেন কিলার ওষুধ খাচ্ছেন। কিন্তু পেন কিলার খেলে কি হবে? পেন কিলার খাওয়াটা যেমন ইজি আছে, সেরকম কিন্তু আপনার পেন কিলারের সাইড এফেক্টও প্রচুর আছে। সেই সাইড এফেক্টগুলো তখন কিন্তু পরে কন্ট্রোল করাই একটা মুশকিল দাঁড়িয়ে যায়। আর একটা হচ্ছে সার্ভাইকেল প্রবলেমসের মধ্যেও এটা দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষকে সাজেস্ট করা হয় আলটিমেটলি অপারেশন করার।
তো অপারেশন করেও সার্ভাইকেলের মতো প্রবলেমস থেকে কটা মানুষ সুস্থ হতে পেরেছেন, এখানে কিন্তু একটা বিশাল প্রশ্নচিহ্ন হয়েছে। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা মেডিসিনাল ট্রিটমেন্টে সার্ভাইকেল ট্রিটমেন্ট করেছেন, আজকে 15 বছর কষ্ট পাচ্ছিলেন সার্ভাইকেল থেকে, কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে 30 ডেজের মধ্যে যে মানুষ কনফিডেন্সটা পেয়েছে, সেটা কিন্তু বহু মানুষই তাদের মানে স্বপ্নের বাইরে ছিল। কিন্তু যখন গাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তখন কিন্তু আপনি এই জায়গাটাকে কনফার্ম পেয়েছেন যে না, আমার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে এবং এখন আমি ভালো আছি বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। গাঙ্গুলি আয়ুর্বেদিক যেটা গ্যারেন্টি দেয়, কি গ্যারেন্টি? যে গাঙ্গুলি আয়ুর্বেদিকও কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো ক্যালসিয়াম নয়। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতেই কিন্তু আপনাদের ট্রিটমেন্ট হচ্ছে। যারা আপনারা ট্রিটমেন্ট করছেন তারা প্রত্যেকে এই কনফার্মেশনটা পেয়েছে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি শ্যামলী বিশ্বাস বলছি, নদিয়া জেলা হাঁসখালি থেকে। আচ্ছা বলুন, বয়স কত? বয়স 47। বলুন। বলছি আমার না সমস্যা আমার বোনের। বোনের হ্যাঁ। বয়স কত? বোনের বয়স 47। আচ্ছা বলুন। ওর মুখে না একটা কালো প্যাচ পড়ে গেছে একদম। ও অনেক ট্রিটমেন্ট করেছে, কিচ্ছু হচ্ছে না। দেখুন, ওগুলো তো ট্রিটমেন্ট কিছু নেই। আজকে মার্কেটের মধ্যে যখন যাবেন তখনই আপনাকে একটা ব্লিচযুক্ত ক্রিম দেবে। এর জন্য কি? হ্যাঁ, আপনি শুনতে থাকুন। কোনো প্রবলেমস নেই। গাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, আপনার নিশ্চিত ওই দাগটা মিটবে এবং ধীরে ধীরে মিটবে, বাই নাইট যাবে না। কারণ গাঙ্গুলি আয়ুর্বেদিক যে প্রোডাক্টগুলোকে দেয় সেটা হচ্ছে 100% হচ্ছে ব্লিচ ফ্রি, ব্লিচযুক্ত নয়। ব্লিচযুক্ত ক্রিম তো বাজার ভর্তি রয়েছে, যেটাতে মনে হবে এখনই লাগালাম এখন একটু ফর্সা হচ্ছে, 4 দিন ফর্সা হচ্ছেন, 2 মাস পরে যখন ছেড়ে দিলেন তখন দেখবেন মুখটা আরও বিচ্ছিরি কালো হয়ে গেছে। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে সেই প্রবলেমসটা কোনো দিনই আসবে না যতদিন গাঙ্গুলি থাকবে। গাঙ্গুলিতে যারা আসছেন তারা আপনি নিশ্চিত আছে, তার জন্য একটা ফেস ওয়াশ নেবেন, একটা রূপসাগর নেচারের স্পেশাল ক্রিম নেবেন, সঙ্গে একটা জীবনসুধা ওষুধ মেনটেন করে খান। আপনার দাগটা দেখবেন ধীরে ধীরে করে হালকা হবে। বাকি আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, ওরা প্রপার গাইডেন্স আপনাকে দিয়ে দেবে। 8420030505 এটা হচ্ছে হেল্প কেয়ার নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু কথা বলুন। সকাল 9টা থেকে রাত্রি 9টায় নাম্বারটি চালু থাকবে, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিনই। এবং যারা পেতে চাইছেন প্রোডাক্ট আপনার অ্যাড্রেসে, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারে ফোন করে আপনার অ্যাড্রেস দিয়ে দিলে আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে। এক্সট্রা কোনো হোম ডেলিভারি চার্জ লাগে না, শুধু প্রোডাক্ট প্রাইস অর্থাৎ মেডিসিন প্রাইসটাই আপনাকে পেমেন্ট করতে হয়, কোনো এক্সট্রা হোম ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না। তো আমরা এবারে যেটা আলোচনা আসবো ফ্রোজেন শোল্ডার, এবং এটাও কিন্তু একটা ভীষণ পেইনফুল। বহু মানুষ আছেন যে মানে হাতের যন্ত্রণায় ভুগছেন, ইনফ্যাক্ট তারা রাত্রে ঘুমাতেও পাচ্ছেন না। ফ্রোজেন শোল্ডারের তো এইটাই টেকনিক্যাল। এবং আমি এরকমও দেখেছি যে অপারেশন করেও সুস্থ হয়নি। এগুলো অপারেশনে যায় না অ্যাকচুয়ালি। অপারেশন করে যে প্রবলেমসগুলো আছে এগুলো সবটাই ক্রিটিক্যাল প্রবলেম, এবং গাঙ্গুলি আয়ুর্বেদিকে এইখানে সাকসেসটাকে মানুষকে দিতে হয়। যেমন ফ্রোজেন শোল্ডার, সার্ভাইকেল, লাম্বার স্পন্ডাইলাইটিস, নি পেন 98% সাকসেস রেট আছে। আজকে যারা আপনারা গাঙ্গুলি আয়ুর্বেদিকে একবার এসছেন তারা আজকে নিশ্চিত একটাই কথা বলবেন যে না, আমি এখন উইদাউট অপারেশনেও আমি এখন ভালো আছি। আজকে বহু মানুষ অপারেশন করেছেন, অপারেশন করার পরের পজিশনটা কি দাঁড়িয়ে যাচ্ছে, তারা কতটা সুস্থ হতে পেরেছেন লাইফের মধ্যে, সেখানে কিন্তু একটা বিশাল প্রশ্ন চিহ্ন হয়ে আছে। আপনার যারা হয়তো ভাবছেন, যারা করেননি তারা ভাবছেন বাবা অপারেশন করলে তো 5 মিনিটে ভালো হয়ে যাব, বা অপারেশন করার পরেও যে আপনি সুস্থ লাইফ মেনটেন করতে পারবেন এটাও আপনার ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে একদম বড় কথা। এবং আজকে ধরুন ফ্রোজেন শোল্ডারের পেশেন্ট যদি আপনাদের কাছে এসছেন যারা, তারা প্রত্যেকেই ভালো আছে। ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে কোনো রেশিও নয়, প্রত্যেকে যারা এসছেন ফ্রোজেন শোল্ডার ট্রিটমেন্টটা করিয়েছে, হ্যাঁ, যারা ট্রিটমেন্ট করেছেন তারা আজকের ডেটে একদম জোর গলায় আমি বলতে পারি একটা পেশেন্টও বলবেন না যে আমার কাজ হয়নি। এবারে আমি একদম চলে যাব ইউটিআই প্রবলেম। এটা এখন মানে কমন প্রবলেম হয়ে গেছে, এবং হাঁটু ব্যথা ভীষণ কমন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনও ভীষণ কমন। এটার মধ্যে সবথেকে বড় যেটা কমন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইউরিনটাকে ধরে রাখতে না পারা। এটা কিন্তু লেডিস জেন্টস দুজনের পক্ষে এটা একটা মারাত্মক প্রবলেম। আর এটা অ্যালোপ্যাথিকে যে কী ট্রিটমেন্ট আছে সেটা ভগবান ছাড়া কেউ জানে না, বা যারা আপনারা ট্রিটমেন্ট করাচ্ছেন তারা বুঝতে পারছেন যে কী তার রেজাল্ট পেয়েছেন।
আজকে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন যে আমি ইউরিন কন্ট্রোল হয় না, আমি বিছানা বেড থেকে আমি বাথরুম পর্যন্ত গেলে তার মধ্যেই আমার লিকেজ হয়ে যায়, তো আজকে সেই প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে একটাই কথা বলবো, তারা প্রত্যেকে আজকে ডেটে ভালো আছে এবং সমস্যার সমাধান পেয়েছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথাই নয়, কথা দিয়ে আপনাকে ভুল বুঝিয়ে একটা গাইডেন্স করে দেওয়া আর প্রপার ট্রিটমেন্ট পাওয়া, দুটো কিন্তু তফাৎ আছে। আর রাঙ্গুলি আয়ুর্বেদিকে সেই জায়গাটাই মানুষ পেয়েছে, প্রপার ট্রিটমেন্ট পেয়েছে। আর এবারে আপনাদেরকে আরেকবার বলবো, আপনারা ফোন করবেন 6292242337, 6292242338। আমাদের নাম্বারটা একটু মাথায় রাখুন, স্ক্রিনে যাচ্ছে 6292242337, 6292242338। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অমর সিং রায় বঙ্কিমপাট থেকে বলছি। আরেকবার বলবেন? বঙ্কিমপাট, বিরাটি বঙ্কিমপাট থেকে। আর নাম কি বললেন? অমর সিং রায়। আর বয়স কত? নামটা হচ্ছে অমর সিং, রায়টা হচ্ছে টাইটেল। আচ্ছা, বয়সটা কত? বয়স আমার 69। 69। বলুন। আমার এই কোমরটা প্রচন্ড ব্যথা, হ্যাঁ, এবং কোমরটা শুধু কোমরটায় হাঁটুটাও ব্যথা আছে। হাঁটুটা এর আগে একবার মানে তুলে উঠতে গিয়ে হাঁটুটা একটু পেছন থেকে লেগে গেছিল, সেই থেকে ব্যথা, হাঁটুটা ফোলাটা কমছে না। আর এই কোমরের যন্ত্রণা প্রচন্ড ভাবে বাঁ দিকের কোমরটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার যে প্রবলেমসগুলো আছে, যেমন বাঁ কনুইতে আপনার ব্যথা আছে, যেখানে সোয়েলিং আছে, হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, ওইটার সবটার সমাধান আপনি পাবেন, একদম নিশ্চিত আছে, কোনো অসুবিধা নেই। আর রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে আবার এক গ্যারেন্টি দিচ্ছে, কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিকে কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো ক্যালসিয়াম নয়, একদম প্রপার 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টই আপনি পাবেন, এর মধ্যে নিশ্চিত। আর এটার জন্য আপনাকে আরেকবার আমাদের হেলথ কেয়ার একটু কল করে নিন, করে নিলে ওরাও আপনার কাছে বাকি ডিটেলিংটা একটু করে নেবে, কারণ ডিটেলিংটা লাগবে, কারণ ডিটেলিংটা হলেই আপনার প্রপার ট্রিটমেন্টটা আপনি পাবেন একবার নিশ্চিত। আপনি 1 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে মিনিমাম 30 থেকে 40% ইমপ্রুভমেন্টস আশা করছি আপনি পেয়ে যাবেন। আর ইউটিআইয়ের প্রবলেমের পাশাপাশি কিন্তু পুরুষদের একটা প্রবলেম হচ্ছে প্রস্টেট প্রবলেম। প্রস্টেট প্রবলেম একটা, এটা কিন্তু মানে কথাটা খুব ছোট্ট, আর এটাকে বহু মানুষ কেন হচ্ছে, হাজারো লক্ষ মানুষ এটাকে গুরুত্বটাকে কম দিয়েছে। আজকে যেটা আছে প্রস্টেট প্রবলেমের মধ্যে, প্রস্টেট প্রবলেম যেমন একটা প্রবলেম, এবং এটা ক্রিটিক্যাল প্রবলেম বলবো। কেন ক্রিটিক্যাল বলবো? যে ইউরিনটা প্রপারলি ক্লিয়ার না হওয়া, ইউরিনটাকে থেকে স্টোরেজ হয়ে যাওয়া, থেকে যাওয়া, অল্প হলো অল্প, এখন হলো না, আবার আধ ঘন্টা পরে অল্প হলো, আবার অল্প হলো না, কিছু না কিছু থেকে গেল। সেটাতে কি হয়, 2-3টে প্রবলেমস আছে। একটা তো হচ্ছে ইউরিনে ইনফেকশন বাড়তে পারে, এখন ইউরিনে জ্বালা যন্ত্রণা আসতে পারে। দ্বিতীয় হচ্ছে আপনার ইউরিনটা ওখানে স্টোন ফর্মেট হতে পারে, সেডিমেন্ট পড়ে যেতে পারে। তো ওইগুলো অনেকগুলো টেকনিক্যাল প্রবলেম ওখান থেকে, প্রস্টেট প্রবলেম থেকে আসে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে কিন্তু প্রস্টেটের জন্যও কিন্তু আপনার বাই মেডিসিনাল ট্রিটমেন্টে যত পেশেন্ট এসছে তারা প্রত্যেকে ভালো হয়েছে। তো সুতরাং আপনিও এই সমস্যা থেকে মিটবে, আপনার কোনো ডাউট নেই। আর লেডিসদের ক্ষেত্রে এইটা প্রবলেম একটা আছে, এইটা কিন্তু প্রস্টেটের প্রবলেম নয়, এটা এখানে ভেজিনার প্রবলেমসের জন্য অনেক সময় এই প্রবলেমসটাও হয় মহিলাদের ক্ষেত্রে, যে আমার ইউরিনটা যাচ্ছি, আমি ক্লিয়ার হচ্ছে না, আমাকে বারবার করে 2বার 3বার 4বার আমাকে যেতে হচ্ছে কেন? আপনার ভেজিনাটা স্পেসটা কমে গেছে, যার জন্য ইউরিনটা অনেক সময় ওখানে থেকে যায়, স্টোরেজ হয়ে যায়। তো ভেজিনাটা কেন হয়? যে ওখানে অনেক সময় সোয়েলিং হয়ে যায়, ভেজিনার মুখে অনেক সময় টিউমার হয়ে যায়, গ্ল্যান্ড হয়ে যাচ্ছে, তো অনেক কিছু প্রবলেম হতে পারে। তো সেইটা বেসটা করেই কিন্তু ট্রিটমেন্টটা হয়, এবং সেখান থেকে আজকে প্রতিটা মানুষ আজকে আপনারা সাকসেসটা পেয়েছেন। আপনারা অবশ্যই ফোন করুন, কারণ সমস্যা অনেকের, অনেক ক্রিটিক্যাল সমস্যা থাকতে পারে, বা এরকমও বহু মানুষ আছেন যে ক্রনিক ভুগছেন, প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, সুস্থতার কথা ভেবেছেন, কিন্তু বছরের পর বছর ওষুধ খেয়েও আপনি সুস্থ হননি। এখন আপনার বিশ্বাসটাও চলে গেছে, বিরক্তিও এসে গেছে। আপনাদের মতো মানুষের জন্যই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ, যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, চিকিৎসা করেছেন, সুস্থ হননি, একবার রাঙ্গুলির হাত ধরুন, দেখুন সুস্থতা আপনি পান কি না। 8420030505 হচ্ছে হেল্প কেয়ার নাম্বার, আর আমাদের সাথে কথা বলার নাম্বার 6292242337, 6292242338। এখানে সরাসরি নাম্বারে ফোন করুন,
করে পবনদার কাছে আপনি আপনার সিমটমসগুলো বললে পবনদা বলে দেবেন যে রাঙ্গুলির হাত ধরে আপনি এই ট্রিটমেন্ট পাবেন কি পাবেন না। যদি বলেন হ্যাঁ পাবেন, তাহলে আপনি 8420030505 ফোন করবেন। আর যদি এখানে লাইন না পান, সরাসরি 8420030505 ফোন করুন। এবং শুধু প্রোগ্রাম চলাকালীন সময় নয়, সারা সপ্তাহ জুড়ে সকাল 9টা থেকে রাত্রি 9টা আপনারা কিন্তু ফোন করতেই পারেন। হতে পারে আপনি মেডিসিন নিয়ে খাচ্ছেন বা গেছে আপনার কাছে, আপনি হয়তো নিয়মাবলীটা বুঝে উঠতে পারছেন না, আপনি ফোন করুন না, ওদেরকে বলুন, তারা যারা অ্যাসিস্ট করছেন তারা প্রপারলি আপনাকে অ্যাসিস্ট করে দেবেন যে কোনটা কি করবেন। এবারে আমি যেটা আসবো হচ্ছে পিরিয়ডসের সমস্যা, এবং এটা কিন্তু খুব পেইনফুল একটা সমস্যা। পিরিয়ডসের প্রবলেমসেও কিন্তু আজকে বহু মহিলাদের এই প্রবলেমস আছে এবং তারা কিন্তু ভীষণ কষ্ট পায়। বহু মহিলাদের একটা প্রবলেমস আছে যে পিরিয়ডসটা খুব হয়, মানে অনেক দিন বেশি কন্টিনিউশন হচ্ছে, বারবার হচ্ছে, 15 দিন অন্তর অন্তর হচ্ছে, এটা একটা প্রবলেমস। আরেকটা হচ্ছে যে আমার পিরিয়ডসটা ক্লিয়ার হচ্ছে না, আমি অনেক সময় দেখা যাচ্ছে আমার 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে, সেটা একটা প্রবলেমস। তো এই দুটো প্রবলেমসের থেকে, বা আমার ব্যাড স্মেলিং আছে, আমার ক্লটিং যাচ্ছে, অনেক কিছু প্রবলেমসের মধ্যে আছে, মিক্স অ্যান্ড ম্যাচ। কিন্তু যাই প্রবলেমস আছে, যারা আজকে পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন এবং এই টাইপের ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসছেন, যেটা বহু জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু রেজাল্ট পাননি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে কিন্তু আপনার 30 ডেজের মধ্যে আপনার মুখে স্মাইলিংটা ফিরে পেয়েছেন, এটার গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদিক। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন আর কথা বলতে থাকুন, কারণ অনুষ্ঠানটা আপনাদের, আপনারা ফোন করলে আমরা সমৃদ্ধ। এবং আরেকটা কথা বলি, যারা ইউজার, যারা রঙ্গোলির হাত ধরেছেন, তারা যদি ফোন করেন, অবশ্যই একটা গিফট হ্যাম্পার আপনার কাছে পৌঁছে যাবে। যারা ব্যবহার করেছেন তারা ফোন করলে অবশ্যই পৌঁছে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে মনে হয়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ফোন করেছেন, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার নাম কি, কোথা থেকে ফোন করেছেন? আমি 9832। আপনার নাম কি? নাম আমার নাম আশা ভৌমিক। কোথা থেকে ফোন করেছেন? আশা ভৌমিক। আশা ভৌমিক, আপনি কোথা থেকে ফোন করেছেন? শিলিগুড়ি থেকে। বয়স কত? আমার না, আমার মেয়ের জন্য আমি ফোন করেছি। মেয়ের বয়স কত? মেয়ের 50 হয়েছে। বলুন কি প্রবলেম মেয়ের? ওর হাঁটুতে অসহ্য যন্ত্রণা, এমনি ডাক্তার দেখিয়েছি, হাঁটু বেঁকে গেছে, এখন ওনারা বলছে অপারেশন করতে হবে। আপনাদের রঙ্গলিতে কি কোনো চিকিৎসা আছে? একদম নিশ্চিত আছে, এবং এখানে অপারেশনের কোনো প্রয়োজন লাগবে না। বিনা অপারেশনে আপনার মেয়ে ব্যথাগুলোও যাবে আর নর্মাল হাঁটাচলা করতে পারবেন, এটুকু প্রতিশ্রুতি এখনই দিচ্ছি। বাকিটা আপনি একটু আমাদের হেলথ কেয়ারে একটু ফোন করে নিন, তো আপনি ফোন করে ওখানে যা ওরা ডিটেলিং চায় সেই ডিটেলিংটা করে দেবেন, সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে এবং 1 মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়ের সুস্থ হচ্ছে। তো এই কনফিডেন্সটা আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি অনিমা সরকার বলছিলাম। কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে। বয়স কত অনিমা? এই 50 বছর। বলুন। হ্যাঁ বলছি যে ওই আমার না ওই ঘাড় থেকে মাথার এখান থেকে ঘাড় থেকে হাতে পর্যন্ত একটা ব্যথা নাম, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এই পাশ ফিরতে পারছি না, ও পাশ ফিরতে পারছি না, শুতে পারছি না ঠিক করে, আর কন্টিনিউয়াসলি ব্যথাটা থেকে যায়। কন্টিনিউয়াস ব্যথাটা, হাঁটুতেও ব্যথা আছে, টান লাগছে একটা প্রচন্ড টান। সেইগুলো তো টান লাগছে, সেটা কমে যাবে, ওটার জন্যই তো আপনি এসছেন। প্রবলেমস থেকে নিশ্চিত মুক্তি হবে, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে কি হাঁটুতে ব্যথা আছে? হাঁটুতে, হ্যাঁ আছে, হাঁটুতে ব্যথা, ঠিক হাঁটুতে বলেছেন, ব্যথা আছে, হাঁটুতে ঠিক ব্যথা আছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আপনি এটার জন্য আমাদের একটু হেলথ কেয়ারে একটু ফোন করুন, করলে পরে ওখানে আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরটা প্রপারলি দিয়ে দেবেন এবং সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে এবং 1 মাসের মধ্যে আপনার মেয়ে দেখবেন ভালো হচ্ছে, কোনো অসুবিধা আমার মনে হবে না। নিশ্চিত আপনি থাকুন আর কলটা করে নিন।
অবশ্যই 8420030505। আপনি শিলিগুড়ি বসেই ফোন করুন, আপনার কাছে মেডিসিন পৌঁছে যাবে, আপনার মেয়ে ব্যবহার করবেন এবং আপনি 1 মাস পরে আবার এখানে ফোন করে বলবেন যে যেদিন থেকে মেডিসিন শুরু করবেন সেই দিন থেকে ঠিক 1 মাস পরে আপনি ফোন করবেন। আমাদের এই এপিসোডটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে সিটিভিএন একেডি প্লাস। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপটা ক্লিক করলে সার্চ অপশন, সেখানে সিটিভিএন টাইপ করবেন এবং আমাদের চ্যানেলটি চলে আসবে উইথ ব্লু লোগো। আপনি যেটা করবেন, সাবস্ক্রাইব বাটনটাকে যদি ক্লিক করেন, পাশে ঘন্টাটা নড়ছে, ওখানে অল অপশনে ক্লিক করবেন এবং তারপর আপনাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যাবে কখন কোন ভিডিও আপলোড হচ্ছে। যেমন এখন যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আসেন, এই মুহূর্তে এই অনুষ্ঠানটা ইউটিউবে লাইভ যাচ্ছে, পাশাপাশি ফেসবুক পেজেও লাইভ যাচ্ছে এবং এই ভিডিওটা একটু পরে আপলোড হয়ে যাবে। তো আপনারা কিন্তু অনলাইন মানে সংবাদ এমনি মাধ্যমে, সোশ্যাল মাধ্যমেও কিন্তু, সোশ্যাল সাইটেও কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছেন নানানভাবে। এবং এই এপিসোডটা থেকে গেলে কী হবে, অন্য সময় অনেক মানুষের উপকার হবে, যে ওনার মেয়ের যেমন 50 বছর বয়সে হাঁটু ব্যথা, ওরকম যদি আরও কারোর হাঁটু ব্যথা থাকে, সে হয়তো তার কাছে একটা আশার আলো। কারণ অপারেশন একবার করার পরে আমার কিন্তু সুযোগ চলে গেল এবং তারপরে কিন্তু আমি আর আমার নিজস্ব জিনিসটা আর পেলাম না, একটা ফরেন বডি তো চলে এলো না, সেটা তো আসলোই, গেস্ট এলো বাড়িতে। হ্যাঁ, কিন্তু সেই গেস্ট আমার শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করলো না। এখন তাকে তো অ্যাডজাস্ট করাতে হবে জোর জবরদস্তি, না হলেও তাকে নিয়ে সারা জীবন চলতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি পিন্টু মাইতি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ভগবানপুর থেকে বলছি। আর বয়স কত? বয়স 48। বলুন। আমার দুটো হাঁটু ফুলে গেছে, কিন্তু আমি চলতে পারি না। আর চলতে গেলে প্রচুর পেন হয়, তারপরে কাটার মতো ফুটে যায় ভেতরে, আর কিন্তু আমি বসতে পারি না, চলাচল করতে পারি না একদম। চলাচল করতে পারেন না, সেটা করতে পারবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে এখনই দিচ্ছি। বাকিটা আপনি আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করবেন, ওখানে যা যা প্রশ্ন আপনার করা হয়, যেমন পা ফুলে গেছে, সেই প্রবলেমসগুলো আছে, সেগুলো আপনার ধীরে ধীরে করে সোয়েলিংটা কমবে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। এখানেও কোনো অপারেশনের প্রয়োজন নেই। যারা এরকম বহু পেশেন্ট এসছেন, পা ফুলে গেছে, দুটো পা ফুলে গেছে, পায়ের পাতা ফুলে গেছে, আজকে এই যে প্রবলেমসগুলো আছে এগুলো সবটাই ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু এই ক্রিটিক্যাল প্রবলেম থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছে তারা একটা সাকসেস পেয়েছেন উইদাউট অপারেশনের সুস্থ হওয়ার। এবং বিনা অপারেশনের সুস্থ হওয়া মানেটাই হলো নিজের লাইফে একটা বিরাট প্লাস পয়েন্ট আজকে ডেটে। আচ্ছা, এবারে আমি যেটা আলোচনা করতে আসবো সেটা হচ্ছে যে হজমের সমস্যা। সব কিছু আলোচনা হলো, কিন্তু হজমের সমস্যা এটা আমাদের কাছে খুব কমন প্রবলেম। কিছু খেলেই অ্যাসিড হয়ে যায়, অনেকে বলেন চা খেলেও মুখটা তিতো টক হয়ে যাচ্ছে, গলা জ্বালা, শুলে পরে খাবারটা উঠে আসা। তো সব মিলিয়ে আলোচনাটা করতে চাই। দেখো, এটা কিন্তু আজকের ডেটে এটাকে নিয়ে আমার মনে হয় কেউই গুরুত্ব দেয় না। আমার 100 জনের মধ্যে যদি আমি বলি যে 99 থেকে 99.99% মানুষই গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব দেয় না? যে ওটাকে কোনো রোগ ধরে না, আর ওটাই সবথেকে বড় রোগ। আজকে আমার নজরে ওটা হচ্ছে সবথেকে বড় রোগ। কেন? যে আজকে আপনার যদি খাবারটা হজম না হয় তাহলে আপনার পুরো সিস্টেমটা কাজ করছে না। আপনি এটা মনে করুন আপনার দাঁত টকে যাচ্ছে, আপনি নর্মাল আছে, নর্মাল নেই, অ্যাবনর্মাল, আপনার প্রবলেমস আছে ওখানটায়। আপনি খাওয়া খাচ্ছেন, আপনার অ্যাসিড হয়ে যাচ্ছে, আপনাকে ডেলি একটা ট্যাবলেট প্রেসক্রাইব করে দেওয়া হলো যে আপনি ঘুমের থেকে উঠেই একটা ট্যাবলেট খাবেন এমটি স্টমাকে, এইটা আপনাকে সারাদিন ক্যারি করবে। কিন্তু না, ওইটা যে আপনি ক্যারি করবে, আপনার কিছুদিন পরে দেখবেন ওই ট্যাবলেটও কাজ করছে না, তার সঙ্গে 2টো ট্যাবলেটও কাজ করছে না, 4টাও করছে না। প্রবলেমস তার মধ্যে প্রচুর বেড়ে গেছে, ভিতরে আলসারেশন ফর্ম হয়ে গেছে, এমন একটা স্টেজে মানুষ চলে যাচ্ছে আজকে। তো আজকে সেইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আজকে ট্রিটমেন্ট করছেন তাদের প্রত্যেককে আমরা কিন্তু সঙ্গে ট্রিটমেন্টটাকে করি, যে আজকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে নিয়ে আমরা ট্রিটমেন্টটাকে করি বলে কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেন তারা 98% সাকসেসটা দেখতে পারেন। সাকসেস এমনি হয় না, সাকসেসের পিছনেও অনেক অঙ্ক আছে। সেই অঙ্কটা যতক্ষণ তো ঠিক না মিলবে ততক্ষণ তো আপনি সাকসেস পাবেন না।
কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে সেই অঙ্কটাকে মিলিয়ে দিয়ে ট্রিটমেন্ট করা হয় বলেই কিন্তু আপনারা সাকসেসটা দেখতে পারেন যে আমি এত বছর 10 বছর এক জায়গায় ওয়েস্ট করলাম, 10 বছর এই ট্রিটমেন্ট করলাম, কিচ্ছু রেজাল্ট পাইনি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমি সুস্থ হচ্ছি। মানে সুস্থতাটা ইচ্ছে, আমার ইচ্ছে যে আমি সুস্থ হব কিনা। একদম। যদি আপনার ইচ্ছে থাকে এবং আপনি যদি রঙ্গোলির ফোন নাম্বারটা নোট করে নেন তাহলে কিন্তু আপনি সুস্থ হয়েই উঠবেন। যাই হোক, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকেই পৌঁছে যাচ্ছি। পাইলস ফিশার ফিস্চুলা, পাইলস ফিশার ফিস্চুলা এটা অ্যানাদার একটা ক্রিটিক্যাল রোগই আছে। বহু মানুষ আছেন যে অপারেশন করুন না, তার জন্য হয়তো কষ্ট পাচ্ছেন। বহু মানুষ আছেন অপারেশন করেছেন, করার পরে দেখছেন যে আবার 2 মাস পরে আবার ফিরে চলে আসছে। কারণ কি আছে, এটাও একটা প্রবলেমস কি আছে, এটাও কিন্তু আপনার সম্পূর্ণ প্রবলেমসটাই কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে। আপনার কনস্টিপেশন হচ্ছে, পাইলসের প্রবলেম বাড়বে। কনস্টিপেশন হচ্ছে আপনার ধীরে ধীরে রেকটামের সাইজ ছোট হচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনার কনস্টিপেশনের সঙ্গে রেকটামের সাইজ ছোট হওয়ার প্রবলেমটাকে, যেহেতু আপনার তখন স্টুলটা আপনার হার্ড হচ্ছে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে করে আপনার যখন রেকটামের জায়গা থেকে যখন স্টুলটা বেরোচ্ছে তখন ওখানে ঘষা লাগছে, ঘষা লেগে লেগে ওখানে সোয়েলিং হয়ে যাচ্ছে, সোয়েলিং হয়ে রেকটামটা সাইজ ছোট হয়ে যাচ্ছে। তো এটা একটা টেকনিক্যাল প্রবলেমস হচ্ছে। তার সঙ্গে ছোট ছোট গ্ল্যান্ড হয়ে গেছে, ভিতরে র্যাশ হয়ে গেছে, আরও অনেক কিছু প্রবলেমস এসে যায়। কোথার থেকে আসছে? একটা ডাইজেস্টিভ সিস্টেম যদি প্রপারলি কাজ না করে, সেইখান থেকে কিন্তু পাইলস ফিশার ফিস্চুলার মতো প্রবলেমস আসছে। বহু মানুষ আছে ফিস্চুলা হয়ে গেছে, আমি একটা অপারেশন করবো, ভালো হয়ে যাবে, অপারেশন করেছেন, 1 মাস পরে আবার ঘুরে চলে এসছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে ঘুরে আসার পার্ট নেই, কারণ ওটাকে পুরোটাই ট্রিটমেন্ট করে দেওয়া হয় বাই মেডিসিনাল ট্রিটমেন্ট। মানে শুধু মানে সিমটমসের ট্রিটমেন্ট না, কারণটা ট্রিটমেন্ট, কারণটা যে কারণে আমার রোগটা হচ্ছে সেই কারণে ট্রিটমেন্ট। একদম। এই কারণে মনে হয় আইবিএস এর মতো রোগ, যেটাকে বলা হয় যে ম্যানেজ করে রাখা যাবে, তাকেও আপনি কিওর করতে পারেন। একদম নিশ্চিত আছে। আইবিএস কি ছোট রোগ নাকি? আইবিএসও বিশাল বড় রোগ। আইবিএস যাদের হচ্ছে তারা ঘর থেকে বেরোতেই পারেন না। আজকে যখনই খাচ্ছে তখনই তার প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানুষ 5 বার 7 বার বাথরুম দৌড়াচ্ছেন। তা আইবিএস একটা ছোট্ট রোগ নয়, এটাকে ছোট ধরে মানুষ চলে, আইবিএস হয়েছে, আমার তো কিছু নেই। কিছু নেই না, আপনার লাইফটাই হেল হয়ে আছে। কেন? আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, আপনার কনফিডেন্স লেভেল হারিয়ে গেছে, আপনি বাইরে যেতে পারছেন না, সারাদিন বাথরুমে দৌড়াতে হচ্ছে। তো আপনাকে সেই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন তারা আজকে ডেটে এক কথাই বলবেন যে আমি 5 বছর কষ্ট পেয়েছিলাম, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু আমি 30 ডেজে আমি বাড়ির থেকে বেরোতে পারছি। তো এই কনফিডেন্সটা তখনই হয় যখন তার প্রপার ট্রিটমেন্টটা হয়। আচ্ছা, এইবারে পবনদা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে হাঁপানি, অ্যালার্জি, মানে যেটা একটা ক্রনিক প্রবলেম, মানে সিওপিডির মতো প্রবলেম। দেখো, এটাও একটা ক্রিটিক্যাল প্রবলেমস আছে। এটা কিন্তু মানে বহু মানুষ হয়তো এটাকে কতটা গুরুত্ব দিতে বাধ্য। কেন? যে আলটিমেটলি দেখা যায় যে তার 12 মাস কাশি যাচ্ছেই না। বহু কিছু করেছেন, বহু ট্রিটমেন্ট করছেন, কিন্তু প্রবলেমস থেকে মুক্তি পাচ্ছেন না। দিনের পর দিন শরীর রোগা হয়ে যাচ্ছে, সারাদিন কাশতে কাশতে শরীরের প্রবলেম এসে যাচ্ছে, ইনহেলার নিতে হচ্ছে, বহু টাইপের প্রবলেমস আছে। আজকে এই যে অ্যালার্জির প্রবলেম, যেটা কোল্ড অ্যালার্জি, এটা ভীষণ ক্রিটিক্যাল প্রবলেম এটা। কিন্তু এখানেও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন, ট্রিটমেন্ট আপনারা করছেন কোল্ড অ্যালার্জি নিয়ে, আমি প্রত্যেকের সঙ্গেই একই কথা বলি যে আপনি নিশ্চয়ই আপনাকে এই কনফিডেন্সটা পেয়েছেন যে আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। তো এই যে অনেক ভালো আছি, সেটাই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকের একটা প্লাস পয়েন্ট, কারণ ওখানেও কিন্তু আমরা প্রতিটা সাবজেক্টটাকে ধরে ট্রিটমেন্ট করা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা আর একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ব্যাড স্মেল, মানে টিথ প্রবলেম, মানে দাঁত নড়ে যাচ্ছে, কিংবা ধরুন গাম ব্লিডিং হচ্ছে, এটাও তো একটা ক্রনিক প্রবলেম। একদম, এটা ক্রনিক, এটা ভয়ঙ্কর প্রবলেম। আজকে একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাম, আমি সমরেশ মাইতি। কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে কল করেছি। বয়স? বয়স আমার এখন 24। বলুন, কি হয়েছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমার বাবার সমস্যা, ঠিক আছে? তাহলে বাবার বয়স বলবেন। হ্যাঁ, বাবার বয়সটা আমি বলছি, বাবার 45 হবে। হ্যাঁ, বলুন, কি হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি বাবার প্রবলেমটা হয়েছে, যে প্রবলেমটা ডাক্তারকে দেখিয়েছি, বাবা বলেছে প্রবলেমটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস প্রবলেম, মানে হচ্ছে হাড়ে যাওয়া আর কি। চলতে বসতে উঠতে সবসময় হাড়ের মধ্যে ঘর্ষণ লেগে লেগে একটা পেইন হয়,
ঠিক আছে, এর জন্য বাবার বিগত মোটামুটি 2.5 বছর ধরে এই সেম প্রবলেমটা হচ্ছে। একটু কোনো ভারী কাজ করতে গেলেও পায়ে খুব লাগে। এই বাবার ওয়েটটা একটু বেশি, তো মোটামুটি অ্যাপ্রক্স 8 মানে 1 কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রবলেমস আছে, প্রবলেমস থেকে মুক্তি পাওয়ার জন্যই গাঙ্গুলি আয়ুর্বেদ। এবং এখানে যারা এই আজকে আর্থারাইটিস প্রবলেম নিয়ে, জয়েন্ট পেনে প্রবলেমস নিয়ে, লাম্বারের প্রবলেমস নিয়ে, সার্ভাইকেল প্রবলেমস নিয়ে যারা এসছেন, আজকে প্রত্যেকেই এক কথাই বলবেন আমি আজকে ভালো আছি। সুতরাং আপনার বাবা আগের দিন ভালো হবে, এই প্রতিশ্রুতিটা এখনই দিয়ে দিচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। 8420030505 এই হেল্পলাইন নাম্বার আপনাদের, অবশ্যই যোগাযোগ করতে থাকুন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। প্রতি সোম, বুধ এবং শনিবারের অনুষ্ঠান, আবার আগামী বুধবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।